إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার মায়েরা আপনারা চুপি চুপি আমার সাথে সাথে দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ পড়লে লাভ আছে, ঠিক কি না? দরুদ শরীফ পড়লে লাভ আছে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ দরুদ শরীফ পড়ে ওই দরুদ শরীফগুলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মুনাওয়ারার মধ্যে নবীর রওজায় পৌঁছিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর আর কি লাভ? দরুদ শরীফ পড়লে আরো লাভ হচ্ছে, যখন কিয়ামতের দিন ফুলসিরাত পার হতে হবে সেই দিন দরুদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতটা আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিশেষ করে পুরুষ যারা আছেন সামনে সবাইকে আওয়াজ করে বলার জন্য বলবো, আর ভিতরে যারা আমার মায়েরা আছেন আপনারা আস্তে আস্তে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল জগতে জুড়ে ভালোবাসা মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহু নামে যতই জপি ততই মধুর লাগে নামে তো মধু তাকে কে জানি তো আগে আল্লাহু নামে যতই জপি ততই মধুর লাগে নামে তো মধু তাকে কে জানি তো আগে ওই নামেরই মধু চাহি মন ভমরা বেড়াই গাহি আমার খোদা তৃষ্ণা নাহি আমার খোদা তৃষ্ণা নাহি ওই নামে অনুরাগে আল্লাহু নামে যতই জপি ততই মধুর লাগে নামে তো মধু তাকে কে জানি তো আগে আমিন। ঐতিহ্যবাহী ফেনী জেলাধীন দাগনভূঞা উপজেলার অন্তর্গত ৪ নং রামনগর ইউনিয়ন মধ্যম আজিজ ফাজিলপুর বায়তুল আকসা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের সকালবেলা মহিলা মাহফিলের সভাপতি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষা বিভাগে বায়তুল আকসা জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ সাদেক হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য শিক্ষক জনাব হাফেজ আবু সাইদ শেখ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতে আমি আমার প্রাণ উজাড় করার সালাম, সবাই আমার সালাম চুপি চুপি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি আমার ভাইরা, অত্র লেখার মধ্যে যে মহিলা মাহফিল, এটা একেবারে নতুন। আগে অত্র লেখার মধ্যে এরকম কোন মহিলা মাহফিলের আয়োজন করা হয় নাই। আমরা এই প্রথম অত্র মাহফিল থেকে দেখতে পাচ্ছি মহিলা মাহফিলের আয়োজন করা হয়েছে। আসলে আমরা পুরুষদের জন্য হেদায়েতের বাগান সাজায়, অনেকে মহিলা মাহফিল এটা সাজায় না, কিন্তু আমরা যেমন মুসলমান, কিন্তু আমাদের মা বোনেরাও তো মুসলমান, তাদেরকেও দ্বীনে ইলম অর্জন করা দরকার আছে না? আছে। এই জন্য তাদেরকেও কোরআন শোনার, হাদিস শোনার আমাদের ব্যবস্থা করে দিতে হবে, যাতে করে একেবারে যে পর্দার সহিত মাহফিল দিবেন, কিন্তু তাদের জন্য পর্দার ব্যবস্থাও করতে হবে। শুধু কোরআন হাদিস মানা যেমন ফরজ, কিন্তু নারীদের ফরজ মেনটেন করা, পর্দা মেনটেন করা, সেটাও ফরজ, ঠিক কি না? এই জন্য পর্দার সহিত এই মাহফিল আমি দেখতে পাচ্ছি সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। এখনো পর্যন্ত যারা আমার মা এবং বোনেরা আসতে পারেন নাই, আপনারা প্রতিদিন তো সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত রাখেন, আজকে একদিন কাজ ফলো করলেই তো চলতো। কোরআনের মাহফিলে এসে হাজির হওয়ার জন্য আমি সবাইকে আজকের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে আবারও খোদার আহ্বান জানাচ্ছি মাহফিল প্যান্ডেলে সরে আসার জন্য। প্রিয় আমার মায়েরা, আমরা আলোচনা করব শয়তানের দুটা থেকে বাঁচার কয়েকটা আমি উপায় আলোচনা করে আমার আলোচনা আমি সমাপ্ত করব। যেহেতু সময় সংক্ষেপ, আমার মাত্র সময় আছে 35 মিনিট। এই 35 মিনিটে যতটুকু বলা যায় আমি আমার আলোচনা ইতি টানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় মায়েরা, শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে পরিচিত করে, ঠিক না? শয়তানের হাত থেকে বাঁচতে হবে আমাদেরকে, শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচার কৌশল অবলম্বন করতে হবে, না হয় আমাদের জন্য দুনিয়ায় আছে ক্ষতি, পরকালে আছে ডাইরেক্ট জাহান্নাম, ঠিক না? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে পাশাপাশি শয়তানকেও সৃষ্টি করে দিয়েছেন। শয়তান যখন সৃষ্টি করেছেন তখন তাদেরকে আদমকে সিজদা করার জন্য বলেছিলেন, কিন্তু তারা সিজদা করেন নাই। এই জন্য তারা শয়তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের শয়তানরা কষ্ট করেছিলেন। ওগো আল্লাহ, আমরা আপনার কাছে একটা আরজ করতেছি, আমাদেরকে হায়াতটা লম্বা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দোয়া কবুল করে তাদেরকে লম্বা হায়াত দিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত শয়তান কেউ মরবে না, ঠিক কি না? কিন্তু মানুষের হায়াত হচ্ছে সীমিত। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই শয়তান বলতেছে, ওগো আল্লাহ, এখন আপনি আমাদেরকে হায়াত দিয়েছেন লম্বা, এখন আমরা কি করব? আপনার বান্দাদেরকে খারাপ কাজের মধ্যে পরিচিত করে তাদেরকে আমরা এবার কি করব? জাহান্নামের দিকে যাওয়ার জন্য চেষ্টা চালাবো। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও শয়তান, তুমি চেষ্টা করবা আমার মুমিন বান্দাদেরকে, মুসলমান বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রহিম, আমি পরম ক্ষমাশীল। আমার মুমিন বান্দা যদি কোনো গুনাহ করে থাকে, যখন আমার মুমিন আল্লাহর বান্দা এবং বান্দিরা যখন আমার কাছে দুহাত তুলে ইবাদতের মতো ইবাদত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার ওই 70 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে maaf করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তুমি আমার বান্দাদেরকে শুধু দুগায় ফেলবা, আমার বান্দাদেরকে বান্দীদেরকে গুনাহের কাজে লিপ্ত করাবা,
কিন্তু আমার বান্দা যদি আমার কাছে দুই চোখের পানি ফেলে যদি একটু আমাকে রাজি খুশি করতে পারে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে আমার বান্দা 70 বছর এবং 80 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব। তুমি শয়তান কি করতে পারবা? আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে শয়তানের হাত থেকে বাঁচতে হবে। বাঁচতে গেলে কিছু আমাদেরকে নিয়ম মেনে আমাদেরকে কিছু টিপস জানতে হবে। অনেকে আমার মায়েরা আছে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, কিন্তু সেখান থেকে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, আমার অনেক ভাইয়েরা, আমার অনেক মায়েরা এগুলা জানে না। 1 নাম্বার পয়েন্ট, আমার মায়েরা যারা ভিতরে আছেন কান খাড়া করে শুনবেন, আমি আস্তে আস্তে বলতেছি। গুনার কাজ যখন আপনাকে শয়তানে করার জন্য ধোঁকা দিবে, সাথে সাথে আপনি 1 নম্বর পন্থা অবলম্বন করবেন। পাপের চিন্তা যখন আপনার মাথায় আসবে, গুনার ব্যাপারের চিন্তা মাথায় যখন এনে দেয় শয়তান, তখন আপনি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। সুবহানাল্লাহ। কার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 200 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের শয়তানের কুমন্ত্রণা তোমাকে পরিচিত করে, শয়তান তোমাদেরকে যখন গুনার কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে, আল্লাহর কাছে সাথে সাথে আশ্রয় প্রার্থনা করবা। আল্লাহু আকবার। আমার মায়েরা, যখন গুনার কাজের মধ্যে আপনাকে শয়তান পরিচিত করবে, কাজ করার জন্য আপনাকে যখন ধাবিত করবে, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কি করছিলেন? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে 2 জন লোকের মধ্যে ঝগড়া লেগে গেছে। কয়জনের মধ্যে? 2 জন লোকের মধ্যে ঝগড়া লেগে গেছে। যখন 2 জন ব্যক্তি ঝগড়া করে আস্তে আস্তে যখন ঝগড়ার তাপমাত্রা বেড়ে যায়, মানুষের মুখ দিয়ে অনেক খারাপ ভাষা ব্যবহার হয় কিনা, বের হয় কিনা, যখন মানুষের পাপ কাজ করে, মানুষ যখন অন্য কোন ব্যক্তির সাথে ঝগড়া করে, তখন সাথে সাথে তার তাপমাত্রা, রাগের তাপমাত্রা বেড়ে যায়। ওই দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, 2 জন লোকের মধ্যে যখন ঝগড়া দেখা যাচ্ছে, সাথে সাথে 2 জন লোকের তাপমাত্রা, রাগের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার ভাই, তোমরা যে ঝগড়া করতেছো আমি অনেকক্ষণ দেখেছি, কিন্তু এখন তোমাদের মুখ দিয়ে যে অসাধ্য ভাষা বের হচ্ছে, এগুলা কোনদিন কল্যাণ দিতে পারে না। সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। বলছে, আমার ভাই, তোমরা যে ঝগড়া করতেছো আমি একটা তোমাদেরকে দোয়া শিখিয়ে দিব। এই দোয়াটা যখন তোমরা পড়বা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাগ আর তোমাদের গুসা ফানি করে দিবে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার ভাই, তুমি এই দোয়াটা বেশি বেশি বাবা, আমার সাথে সাথে সবাই পড়ুন। আমার মায়েরা, চুপে চুপে সবাই আমার উপরে পড়ুন। রাগ যখন বেড়ে যাবে, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দোয়াটা শিখিয়ে দিয়েছেন। বলছে দোয়াটা পড়বা,
সাথে সাথে তোমাদের রাগ আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ফানি করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার, গুনার হাত থেকে বাঁচার জন্য 2 নাম্বার কোয়ালিটি হলো, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো পাপের কাজ করার জন্য যখন শয়তান আপনাকে ধোঁকা দিবে, গুনাহের কাজ করার জন্য শয়তান যখন আপনার মাথার মধ্যে কাজ করাবে, তুমি গুনার কাজ করো, সাথে সাথে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করব। সুবহানাল্লাহ। গুনার কাজ কর যখন মাথায় আসবে, সাথে সাথে আমরা কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 201 নম্বর আয়াতে সেটার দলিল দিয়েছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। আমার মাহবুবেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 201 নম্বর আয়াতে বলছেন, ফাইযা হুম মুবসিরুন, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে শয়তানের কোনো ধোঁকা পড়ে যায়, শয়তানের কোনো কাজ, শয়তানের কোনো পাপ কাজ করার জন্য পরিচিত করে, যখন পরিচিত করবে সঙ্গে সঙ্গে তারা একজনকে ভয় করবে, একজনকে স্মরণ করবে, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন শয়তান আমাদেরকে 2 নাম্বার, যখন আমাদেরকে পাপ কাজ করার জন্য মাথায় কাজ করাবে, সাথে সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই গুনার কাজ থেকে বিরত রাখতে পারে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহ নবীকে কিভাবে ভয় করত, একটা ঘটনা বললো আপনাদের আরো ক্লিয়ার হবে। হযরত উমরের শাসনামলে, হযরত উমরের শাসনামলে তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা রাত ঘুমাতেন না, রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন, কিন্তু তিনি ঘুমাতেন না। চৌকিদারের মতো লাঠি একটা নিয়ে তিনি পাহারা দিতেন। কাদেরকে? তার জনগণকে পাহারা দিতেন। হযরত উমর রাত্রে ঘুমাতেন না, তিনি রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিলেন। আর আজকাল আমরা দেখতে পাই প্রেসিডেন্টেরা রাত্রে কি চৌকিদারের মতো পাহারা দেয় নাকি? তিনি কত এসি রুমে, কত হাইফাই, তিনি অনেক ভিআইপি রুমে তিনি বসবাস করে, তিনি সেখানে আরামায়েশ করে। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনি রাত্রে ঘুমাতেন না, জনগণের খবর নেওয়ার জন্য বেরিয়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে হযরত উমর দেখে যাচ্ছে একটা ঘরের মধ্যে সেরাক জ্বলতেছে। কি জ্বলতেছে? সেরাক জ্বলতেছে, আলু জ্বলতেছে। হযরত উমর চিন্তা করলেন, এই ঘরের মধ্যে কেন এত রাত্রে সেরাক জ্বলে মনে হয়? এই ঘরের মধ্যে কোনো আমার জনগণ, আমার রাষ্ট্রের কোন জনগণ, কোন পরিবারের লোক এখানে কি পড়ে গেছে, মনে হয় কষ্ট আছে। না হয় এত রাত্রে এখানে তো সেরাক জ্বলার কথা না। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেল। যাওয়ার পরে দেখতেছে ঘরের মধ্যে একজন বুড়ি মহিলা, তার একজন মেয়ে। সেখানে ওই ঘরের মধ্যে তারা গাভী থেকে দুধ দহন করে
দুধগুলা সেখানে বোতলের মধ্যে কি করতেছে, ঢুকাচ্ছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের বাহিরে দেয়ালের মধ্যে বসে আছেন। তিনি সেখানে দেখতেছেন ওই বাসার মধ্যে ওই মহিলা দুইজন কি করে তিনি দেখতেছেন। দেখা যাচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দেখার পরে দেখা যাচ্ছে মা বলতেছে, তার মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, তুমি এখানে কিছু পানি মিক্স করে দাও, দুধের মধ্যে কি করে দাও, পানি মিক্স করে দাও। কেন? বলছে আমাদের এখানে দুধ আছে আধা কেজি, যদি এখানে কিছু পানি দেওয়া হয় এখানে তো 1 কেজি হয়ে যাবে। যাকে দুধগুলা বিক্রি করবো সেই তো জানবে না এখানে কি মিশিয়ে দেওয়া হয়েছে। তখন তার ওই মেয়েটি বলতেছে, গো মা, আপনি কি বলেন, এটা হচ্ছে ওমরের শাসন রাষ্ট্র, ওমরের দেশ। ওমর তো রাত্র ঘুমানা, তিনি তো জনগণের খবর নেই। আপনি যে কাজ করবেন দুধের মধ্যে পানি মিশিয়ে দিবেন, তখন যদি ওমরে জানে তাহলে তো আপনার আমার অবস্থা টাইট হয়ে যাবে। কে বলছে? মা, মাকে তার মেয়ে নসিহত করতেছে, ওগো আমার মা, আমরা এখানে যে পানি দিব, এখন যদি এই খবরটা যদি উমরের কাছে চলে যা, তাহলে উমর যদি চলে যায় উমর তখন আমাদের অবস্থা খারাপ করে ফেলবে, এখানে পানি দেওয়া যাবে না। তখন মা বলতেছে, হে আমার মেয়ে, কি বলো তুমি, এত রাত্রে উমর কেন এখানে আসবে? তুমি এটা চিন্তা করি না, উমর এগুলা দেখতেছে না, তুমি পানি দাও। তখন তার মেয়ে বলতেছে, অগমা, যদি উমর না দেখে, উমরের মালিক, আমার মালিক, তোমার মালিক একজন উপরে আছে, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর সবগুলো বাহিরতে এগুলো শুনতেছেন। ওই বুড়ি মহিলা বলতেছে, মা, এগুলা ওমর শুনবে না, তুমি এখানে পানি দাও। তখন মেয়ে বলতেছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। উমর যদি নাও দেখে, আপনার মালিক, আমার মালিক একজন যিনি উপরে আছে, তিনি তো ঘুমান না, তিনি তো কোনোদিন একটু জিমানিও আসে না এমন রব, তিনি তো সবগুলা দেখেন। আপনি এখানে পানি মিশিয়ে দিয়েন না, ওমর যদি না দেখে আমার আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ। তাহলে পাপ কাজ করার জন্য তখন ওই বুড়ি মহিলাকে পরিচিত করতেছে শয়তান। কে? শয়তান। আর সেখানে ওই মেয়ে ভয় করতেছে কাকে? আল্লাহকে। তাহলে যখন শয়তান আমাদেরকে পাপ কাজ করার জন্য যখন পরিচিত করবে, সাথে সাথে আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে। সুনান বাইহাকীর বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, তার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, তিনি কিভাবে আল্লাহকে স্মরণ করেছিলেন তার এই হাদিসটার মধ্যে খুব রেফারেন্স আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি একদিন তার সহযোদ্ধাদেরকে নিয়ে সফর বের হয়েছেন। বের হয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর সেখানে যাওয়ার পরে তাদের দুপুর হয়ে গেল। দুপুর যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উমর তার সহপাঠীদেরকে নিয়ে নামাজ দোয়া পড়ে তারা খানা পরিবেশন করার জন্য সেখানে তারা বসেছে। এই সময় একজন রাখাল, একজন কি রাখাল, আব্দুল্লাহ ইবনে উমর যেখানে খানা খাচ্ছে এটার ফাঁস দিয়ে চলে যাচ্ছে একজন রাখাল। আব্দুল্লাহ ইবনে উমর তাকে ডাক দিল, বলছে, ও রাখাল, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, আমার সাথে খানা পরিবেশন করো। আব্দুল্লাহ ইবনে উমর তখন কথা বলল। যখন আব্দুল্লাহ ইবনে উমর যখন কথা বলেছে,
তখন রাখাল বলেছে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আপনার সাথে খানা পরিবেশন করতে পারবো না। কেন পারবো না? আমি এখন নফল রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। মাসুম সাহেব আয়েশা একটু দেখা করিয়ে। আব্দুল্লাহ ইবনে ওমর যখন রাখালের কথা বলেছেন, সাথে সাথে ওই রাখালকে আব্দুল্লাহ ইবনে ওমর তার মনের মধ্যে এক ধরনের কাজ করতেছে, তিনি আল্লাহকে কতটুকু ভয় করে আমাদের পরীক্ষা করতে হবে। কি করতে হবে? পরীক্ষা করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর এই কথা যখন বলেছেন, তখন ওই রাখালকে বলেছে, হে রাখাল, তুমি যে রোজা রেখেছো কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আমি অল্প খানার জন্য আমার রোজা আমি ভাঙতে পারি না, আমি ভয় করি কাকে? আল্লাহকে। তখন বলেছে আব্দুল্লাহ ইবনে ওমর, কোন সময় এমন হতে পারে যখন আপনি নফল রোজা অবস্থায় থাকবেন, কোন সময় এই নফল রোজা ভাঙা যায়, আপনি রোজাটা ভেঙে কি করেন? আমার সাথে খানা পরিবেশন করেন। আপনি গরিব লোক, আমাদের সাথে যারা খানা খাচ্ছে এখানে অনেক সুন্দর তরকারি আছে, আপনি গরিব লোক, আপনার রিজিকের মধ্যে এইভাবে সুন্দর তরকারি দিয়া 2 মুঠো ভাত খেতে পারেন কিনা সন্দেহ আছে। আপনি চাইলে আমার সাথে খানা পরিবেশন করতে পারেন। আমি বলেছি আপনি নফল রোজা ভাঙতে পারেন। তখন ওই রাখাল বলেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, এই খানার জন্য আমি রোজা ভাঙতে পারি না, কিন্তু আমি ভয় করি কাকে? আল্লাহকে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর তাকে আরে পরীক্ষায় ফেলে দিলাম। যখন বলেছে, ও রাখাল, তোমাকে আমি আরো পরীক্ষা করব, তুমি আল্লাহকে কিভাবে ভয় করো আমার থেকে আর দেখতে হবে। তোমার কাছে যে গবাদি পশুগুলো আছে সেখান থেকে তুমি আমাকে একটা বিক্রি করে দাও। কি করে দাও? বিক্রি করে দাও। একটা আমাকে পশু বিক্রয় করে দিবা, আর এই পশুটা আমরা জবাই করব, তোমাকে টাকাও দিব। এই পশু থেকে আবার তোমার বাসার জন্য তোমাকে মাংস দিব। কি দিব? মাংস দিব। তাহলে তুমি আমাকে একটা কি করো, তোমার ওই গবাদি পশুর পাল থেকে একটা আমাকে বকরি বিক্রি করে দাও। তখন বলেছে রাখাল, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমি এগুলার এই গবাদি পশুর মালিক আমি নয়। এই গবাদি পশুর মালিক হচ্ছে একজন, তাকে আমার থেকে জবাব দিতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেছে, ও রাখাল, এতগুলা উট তুমি এখান থেকে আমাকে একটা বিক্রয় করে দিলে তোমার মুনিব জানবে না। একটা বিক্রয় করে দাও, আমাকে একটা বিক্রয় করে দিলে তোমাকে আমি উচিত দাম দিব। তখন ওই রাখাল বলেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আপনাকে একটা এখান থেকে যদি একটা গবাদি পশু বকরি যখন আমি তোমাকে বিক্রয় করব, তাহলে আমার মুনিব হয়তো জানবে না, কিন্তু তোমার মালিক, আমার মালিক একজন যিনি উপরে আছে, তিনি তো জানবে। আর কেউ না জানলে কন্যা আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে ওই রাখাল ভয় করেছিল কাকে? আল্লাহকে। এই জন্য শয়তান যখন আমাদেরকে কুমন্ত্রণা দেবে, পাপ কাজ করার জন্য যখন আমাদেরকে পরিচিত করবে, সাথে সাথে আমরা স্মরণ করবে একজনকে, তিনি কে? আল্লাহ। 3 নাম্বার গুনাহ থেকে বাঁচার 3 নাম্বার কোয়ালিটি হলো, 3 নাম্বার গুণ হলো গুনাহগার। 3 নাম্বার গুণ হলো, শয়তান যখন আপনাকে গুনার কাজ করার জন্য যখন আপনাকে পরিচিত করবে, সাথে সাথে আমরা মৃত্যুকে স্মরণ করব। কাকে? মৃত্যুকে স্মরণ করব। আমার মায়েরা, গুনার কাজ যখন আমাদেরকে করার জন্য শয়তান আমাদেরকে যখন পরিচিত করবে, সাথে সাথে আমরা মৃত্যুকে স্মরণ করব। মৃত্যুকে কেমনে স্মরণ করবেন? আপনার আত্মীয় স্বজন দুনিয়া থেকে সরে গিয়েছে,
তাদেরকে স্মরণ করবেন, আর কবরস্থানের পাশে যাবেন মৃত্যুকে স্মরণ করার জন্য। বেশি বেশি আপনি যখন মেডিকেলে, আপনি হাসপাতালে যাবেন, সেখানে আপনার মতো আমার মতো অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছে, চিকিৎসাধীন আছে, কিছু মারা যাচ্ছে। যখন আপনি এই দৃশ্যগুলা মনে করবেন, সাথে সাথে আপনার থেকে ওই শয়তান আপনাকে আর পরিচিত করতে পারবে না, সাথে সাথে আপনি ওই গুনাহ থেকে বেঁচে যেতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে, যখন আমাদেরকে শয়তান গুনার কাজ করার জন্য যখন পরিচিত করবে, সাথে সাথে আমরা মৃত্যুকে স্মরণ করব। 4 নাম্বার, নফসের গোলামি ছাড়তে হবে। নফস হচ্ছে আবার 3 প্রকার: নফসে আম্মা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফস হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার নফস আম্মা, মানে হচ্ছে যে নফস আপনাকে শুধু গুনাহের কাজ করার জন্য ধাবিত করবে, এটাকে বলা হয় নফসে আম্মা। আর 2 নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা মানে হচ্ছে গুনাহ কাজ করার পর যে ব্যক্তি অনুতপ্ত হয়, তাহলে সেটা হচ্ছে নফসে লাওয়ামা। আর 3 নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না, যে নফস আল্লাহর গোলামি করার জন্য শুধু সাহায্য করে, এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। নফসের মুতমাইন্না যখন আপনি করতে পারবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি লোকদের সাথে শামিল করায়া জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবেন। কন্না সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওগো আল্লাহ, কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে তিনি উঠায়া ধরলেন। বলছে, হে প্রশান্ত আত্মা, হে নফসে মুতমাইন্না অধিকারী ব্যক্তি, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি আসো, আল্লাহর নেককার বান্দাদের দিকে তুমি যাও, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন শামিল হয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নফসে মুতমাইন্না এর গোলামি ছাড়তে হবে। নফসে মুতমাইন্না এটা আবার 3 প্রকার: নফসে আম্মার, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই 3 প্রকার নফস আমাদেরকে ভালো করে ধারণ করে শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। 4 নাম্বার গুনাহ থেকে বাঁচার উপায় হলো, 5 নাম্বার গুনাহ থেকে বাঁচার উপায় হলো, শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় হলো, কখনো একা একা থাকবেন না। একা একা থাকলে শয়তান শুধু আপনাকে গুনার কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে, গুনার দিকে নিয়ে যাবে। একা একা রাত্রে ঘুমালে শুধু আপনাকে শয়তান মাথার মধ্যে গুনার কাজ করার জন্য কি করবে? ধাবিত করাবে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আপনাদের সন্তানকে, আপনাদের ছেলে মেয়েদেরকে কোনোদিন একা একা ঘুমাতে দিবেন না। 2 সন্তান আছে, একসাথে ঘুমানোর জন্য চেষ্টা করাবেন। তাহলে আরেক ভাই গুনার কাজ করতে যদি তাকে শয়তান মাথার মধ্যে ধোঁকা দেয়, তিনি তারপর এটা করবে না। তার পাশে একজন ভাই আছে, কোন সময় জানি আমার ভাই সেগুলা দেখে ফেলে সেটাকে তিনি মনে করে আর গুনার কাজ করবে না। 2 জন মেয়ে আছে, 2 জন মেয়েকে একা একা ঘুমাতে দিবেন না। একা একা যদি ঘুমাতে দেন, ওই মেয়ের কাছে যদি মোবাইল তার কাছে থাকে, ওই মেয়ে গুনার কাজে লিপ্ত হতে 2 মিনিট লাগবে না। ঠিক কি না? এই জন্য এখানে 5 নাম্বার গুনাহ থেকে বাঁচার কোয়ালিটি হলো, 2 সন্তান থাকলে একসাথে ঘুমাতে দিবেন, 2 মেয়ে থাকলে একসাথে ঘুমাতে দিবেন। প্রশ্ন করতে পারলাম,
আমাদের মেয়ে একটা ছেলে একটা, তাহলে আমাদের করণীয় কি? আপনার করণীয় হলো এক সন্তান থাকলে রুম বন্ধ করে ঘুমাতে দিবেন না। এক মেয়ে থাকলে রুমের দরজা বন্ধ করে ঘুমাতে দিবেন না। দরজা যখন খোলা থাকবে, আপনি যখন রাত্রে উঠবেন, আপনি যদি রাত্রে উঠেন আপনার মেয়ের রুমের দিকে একবার দেখে আসবেন, লাইট মেয়ে আসবে, মায়ের ওই মেয়ের মাথার মধ্যে কাজ করবে, আমার আব্বা আম্মা তো রাত্রে ঘুম থেকে ওঠে, প্রতিদিন আমার রুমের মধ্যে এসে লাইট মেরে, তখন তার মাথার মধ্যে যখন এটা থাকবে, ওই মেয়ে একা থাকলেও কোনোদিন গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। এই জন্য আমার মায়েদেরকে বলবো, বিশেষ করে বাবারা বাসার মধ্যে থাকে কম, মায়েরা থাকে বেশি, সন্তানদের দিকে কেয়ার রাখা, সন্তানদের দিকে খেয়াল রাখা আমি মনে করি আমার মায়েদের দায়িত্ব বেশি। এই জন্য মায়েদেরকে বলবো, আপনার সন্তান সন্ততিদেরকে সুখের উপরে রাখার জন্য চেষ্টা করবেন। এখন তো আমাদের গুনার উপকরণ আমাদের কাছে বেশি, গুনার উপকরণ বেশি, টেলিভিশন মোবাইল থাকলে তার কথাই নেই, ঠিক না? এই জন্য বলছি আপনাদের সন্তান সন্ততিদেরকে একা একা ঘুমাতে দিবেন না। 6 নাম্বার গুনাহ থেকে বাঁচার 6 নাম্বার পয়েন্ট হলো কোয়ালিটি হলো গুনাহের উপকরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। গুনাহের উপকরণ বলতে এখানে মোবাইলের কথাও আছে, টেলিভিশনের কথাও আছে। এই মোবাইল থাকলে আর কিছু লাগে না, গুনার কাজ করার জন্য মোবাইল একটাই যথেষ্ট। আপনার সন্তান সন্ততিদেরকে এসএসসি পাস করার পরে মোবাইল দেওয়া যাবে না। যদি আপনি মোবাইলটা হাতে ধরিয়ে দেন, ওই সন্তান আর লেখাপড়া করবে না, আপনার সন্তান খারাপ কাজের দিকে ধাবিত হয়ে যাবে। এখন তো কত কিছু মোবাইলের মধ্যে পাওয়া যায়, সারা রাত আপনার সন্তান ঘুমায় না, আপনি মা বাবা বাসার মধ্যে সুন্দর করে দরজা লক করে ঘুমাচ্ছেন, আপনার সন্তানের হাতের মধ্যে যে মোবাইল আছে, তিনি রাত্রে সারা রাত ঘুমায় না, সারা রাত তিনি এখানে গেমস খেলতেছে, তিনি এখানে পর্নোগ্রাফি দেখতেছে। এটা দেখার পরে আপনার সন্তানের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার এই সন্তানকে আপনি প্রাইভেট দেন, আপনি মাস্টার ভাড়া 2টা মাস্টার ধরে সকাল বিকাল যদি আপনি প্রাইভেট দেন, আপনার সন্তান কোনোদিন ভালো ছাত্র হবে না। আগে আপনার গুনাহের উপকরণ থেকে, মোবাইল থেকে এবং টেলিভিশন থেকে আপনার সন্তান সন্ততিকে আপনার থেকে বিরত রাখতে হবে। 7 নাম্বার কোয়ালিটি, 7 নাম্বার কোয়ালিটি হলো গুনাহ থেকে বাঁচার উপায় হলো তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এখন যার ঘরের মধ্যে নেট আছে আর কিছু লাগে না, সারা রাত যদি নেট থাকে আপনার সন্তানের নেট নষ্ট হবে। এখন প্রতি ঘরে ঘরে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই নাই, এমন কোন ঘর নাই। এই জন্য আপনার মায়ের জন্য আপনার সন্তানের ব্যাপারে উপদেশ হলো, আপনার থেকে রাত 11টার পর থেকে ওয়াইফাই বন্ধ রাখতে হবে। একটা ফ্যামিলির মধ্যে রাত 11টার পরে আমি মনে করি কোনো ইন্টারনেটের দরকার হয় না। এই জন্য 11টার পরে কন্ট্রোল নেট, যেখানে কন্ট্রোল রুম থাকে, ওটা আপনি মা বাবার রুমে রাখতে হবে। সেখানে আপনি কি করবেন, আপনি 11টার পরে ইন্টারনেটের সুইচটা বন্ধ করে দিবেন, তাহলে আপনার সন্তান আর ইন্টারনেট ইউজ করতে পারবে না। এটার কারণে আপনার সন্তান আর খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে, শয়তানের দুয়া থেকে বিরত থাকতে পারবে, ঠিক কিনা? আমি ভাইদেরকে বলবো, এই আমি যেগুলো পয়েন্টগুলো বলতেছি একটু মনোযোগ সহকারে শুনবেন, এগুলো মনে রাখার জন্য চেষ্টা করবেন। 8 নাম্বার পয়েন্ট হলো শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, এখানে কোনো সন্দেহ নাই। শয়তান থেকে বাঁচা মানে হচ্ছে পরীক্ষায় পাস করা। কি করা? পরীক্ষায় পাস করা। যখন একটা স্টুডেন্ট সারা রাত পরে যখন স্কুলের মধ্যে যাইয়া পরীক্ষার খাতায় লেখা শুরু করে দেয়, তাহলে সে যদি ভালো করে অ্যানসার করতে পারে তাহলে তার রেজাল্ট কি হবে? ভালো হবে। যে ছেলে সারা রাত মোবাইল
আর দেখে ওই সন্তান যদি সকালে ওখানে চলে যায়, পরীক্ষার কেন্দ্রের মধ্যে গিয়া কিছু লিখতে পারবে না, যে প্রশ্ন তাকে লেখার জন্য দিছে সে আরেকটা প্রশ্ন লিখে দিয়ে চলে আসবে। এই জন্য আমাদেরকে ওই দিকে খেয়াল রাখতে হবে, আমার সন্তান লেখাপড়া কিভাবে করতেছে। শয়তান আমাদেরকে বঞ্চিত করবে, এটাই স্বাভাবিক। সেখান থেকে আমাদেরকে বাঁচিয়ে আসতে হবে। এটা হচ্ছে মুমিনের কোয়ালিটি, মুসলমানদের কোয়ালিটি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মায়েদেরকে বলবো 7 নাম্বার হচ্ছে প্রযুক্তি থেকে আমাদেরকে, অপব্যবহার থেকে আমাদেরকে আমাদের সন্তান সন্ততি থেকে হেফাজত রাখতে হবে। 8 নাম্বার, অসৎ সঙ্গ ছেড়ে দিতে হবে। আমার মেয়েরা কাল করা করে শুনুন, অসৎ সঙ্গ মানে আপনার সন্তানের কারণ সন্তানের সাথে চলাফেরা করে, ওই আপনার সন্তান যে ছেলের সাথে চলাফেরা করে ওই সন্তান গাঁজাখোর, কি গো গাঁজাখোর, ইয়াবাখোর, হিরোইনসি, যা যা বলেন সবগুলা খায়। আপনি জানেন, দেখতেছেন আপনার সন্তান ওনার সাথে চলাফেরা করতেছে, আপনার থেকে বাধা দিতে হবে। ও আমার বাবা, আপনি যে সন্তানের সাথে চলাফেরা করতেছেন এটা কোনোদিন কাম্য নয়, এটা আমার ফ্যামিলির সাথে মিলে না। তোমার বাবা একজন স্কুলের টিচার আর তুমি একজন আমার ছেলে হয়ে কেন খারাপ লোকের সাথে চলাফেরা করো? এটার কারণে তোমার বাবার সম্মান চলে যাবে, আমার সম্মান চলে যাবে, সেটার মধ্যে কোনো সন্দেহ নাই বাবা। তুমিও ক্ষতিগ্রস্ত হবা। এই জন্য আমাদেরকে অসৎ সঙ্গ ছেড়ে দিতে হবে। সন্তান যদি কোনো খারাপ ছেলেদের সাথে চলাফেরা করে, আপনার সন্তানকে সেখান থেকে নসিহত করতে হবে বিরত থাকার জন্য। আমার মায়েরা, এই 9 নাম্বার কোয়ালিটি হলো, 9 নাম্বার গুণ হলো শয়তান থেকে বাঁচার সবরের পন্থা অবলম্বন করতে হবে। আমাদের মায়েরা অনেক আছে সবর করতে জানে না। সবর মানে হচ্ছে ধৈর্য ধরা, কি ধরা? ধৈর্য ধরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ব্যক্তি ধৈর্য ধরবে তার সাথে আমি আছি, তাকে আমি কল্যাণ দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যেখানে সবর আছে সেখানে আমি আল্লাহ আছি। তুমি সবর অবলম্বন করো, উত্তেজিত হওয়া যাবে না। যে কোনো কাজ করবেন আপনার থেকে সেখানে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আপনি যদি কথায় কথায় রাগান্বিত হয়ে যান তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। অনেক মায়েরা আছে গলার মধ্যে ফাঁস দিয়ে দেয়, স্বামীর সাথে রাগ করে, ছোট্টখাটো একটা কথার বিনিময়ে তিনি রাগ করে গলার মধ্যে ফাঁস দিয়ে দেয়। এরকম আমার মায়েরা আসে নাই। এখন আমাদেরকে সবরের পন্থা অবলম্বন করতে হবে। যখন আমরা সবরের পন্থা অবলম্বন করব, শয়তান আমাদেরকে পরিচিত করবে। তুমি ফাঁস দাও, তোমার স্বামীর সাথে দুর্ব্যবহার করো, শয়তান আমাকে সবসময় ধোঁকা দিবে ওই কাজ করার জন্য। কিন্তু আমার থেকে সবর অবলম্বন করতে হবে, বুঝতে হবে এখানে সবর করলে আমার জন্য শান্তি আছে। অনেক মায়েরা কথায় কথায় গরম হয়ে যায়। আমি বলবো গরম হওয়া যাবে না। শয়তান কারো স্বামীকে আরো বুঝাবেন, আপনি যেটা বলেছেন আমি এটা মাথা পেতে নিয়েছি, কোনো সমস্যা নেই। আপনার উপরে আপনার স্বামী রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার স্বামী যখন রাগান্বিত হবে আপনার মাথাকে ঠান্ডা রাখতে হবে, সবরের পন্থা অবলম্বন করতে হবে। যখন আপনার স্বামী বারবার রাগান্বিত হবে, তিনি মনে মনে চিন্তা করবে, আহারে আমার স্ত্রীকে আমি অনেক গালাগালি করে, অনেক আমি মন্দ কথা বলি, আমার স্ত্রী আমাকে কোনদিন তো আমার কথা রিপ্লাই দেয় না, আমার সাথে ঝগড়া করে না, তাহলে আমি শুধু শুধু এই মহিলাকে কেন এইভাবে গালাগালি করব, এইভাবে দুর্ব্যবহার করব? একদিন তার থেকে বুঝে আসবে আর ওই স্বামী স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই 9 নম্বর কোয়ালিটি হলো শয়তানের হাত থেকে বাঁচা। সবরের পন্থা আমাদেরকে কি করতে হবে? অবলম্বন করতে হবে। আমার মায়েরা, 10 নম্বর হলো লজ্জাশীলতার ফয়লা করতে হবে। লজ্জাশীলতা হতে হবে
আমার অনেক মায়েরা আছে লজ্জা শরম কিছুই থাকে না, বাসা থেকে মাথায় কাপড় থাকে না, বের হয়ে যায়, বাজারে চলে যায়, এমন মহিলা আমাদের সমাজে আছে নাই? আছে না? এখানে নাই, এই সমাজে নাই, অন্য সমাজে আছে। এই সমাজের মহিলা অনেক ভালো, পর্দাশীল, কিন্তু অন্যান্য সমাজে আমরা দেখে অনেক মায়েরা আছে বোরকা পড়তে চায় না, ফিটিং যত জামা আছে সবগুলো ভাইয়ের মতো লাগা, আছে না? ইসলাম একেবারে সহজ, বুঝতে হবে। আপনি যত ঢিলেঢালা কাপড় পরবেন, ফর পুরুষের আকর্ষণ থেকে আপনি বেঁচে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমরা মহিলারা বুঝি না। আমরা যদি একটু কান খাড়া করে আজকের আলোচনাগুলো অনুধাবন করি, বুঝি, তাহলে শয়তান আমাদেরকে আর বঞ্চিত করতে পারবে না। এই জন্য আমাদেরকে লজ্জাশীলতা পয়দা করতে হবে, নিজের মধ্যে লজ্জা আনতে হবে। আমার শরম আছে, সেটা মনের মধ্যে জাগ্রত করতে হবে। গায়ের মধ্যে কাপড় দিতে হবে, কাপড় ছাড়া বাহির হবে না ঘর থেকে, এটা হচ্ছে লজ্জা। ফর পুরুষের সামনে আমরা পর্দাহীন ভাবে যাবো না, পর্দার সহিত যেতে পারেন যদি আপনার কোনো আত্মীয় হয়, আর যদি অনাত্মীয় হয় আপনার থেকে আড়াল হয়ে কথা বলতে হবে। এটাকে বলা হয় লজ্জা। এটা কি বলা হয়? লজ্জা। এখন লজ্জা যদি থাকতো, আমার মায়েরা ঢিলেঢালা পোশাক না পরে একেবারে টাইট পোশাক পরতে পারত না। এখন মেয়েরা তো একেবারে আধুনিক। বাজারে যখন যায়, দোকানদারকে বলে, ভাইয়া আমাকে কাপড় দেন একটা, একেবারে যেভাবে ফিটিং হয় ওই কাপড়টা আমাকে দেন, টাকা যদি 10 টাকা বেশি দেওয়া লাগে আমি দিব, সমস্যা নেই। নাউজুবিল্লাহ খান না? এরকম মহিলা আছে না? নাই? আছে। এই জন্য আমাদেরকে টাইট ফিটিং এইরকম পোশাক থেকে বিরত থাকতে হবে, ঢিলেঢালা পোশাক পরতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ইহসান করবে, দয়া করবে। জয় বাবা, আমরা বিপদে পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করে নিবেন। সুবহানাল্লাহ। আপনি যত মুসিবতে থাকেন, যত বিপদে থাকেন, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি বান্দা যত মুসিবতে পড়ো, যত তুমি বিপদে পড়ো, আমার উপরে তাওয়াক্কুল করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দাকে আমি অবিষয় বিপদ থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আমার মায়েদেরকে বলবো, তাওয়াক্কুল করব আমরা কার উপরে? আল্লাহর উপরে। সব সময় তাওয়াক্কুল করব আল্লাহর উপরে, লজ্জাশীলতা সাথে সাথে আমরা পয়দা করব। আমার ভাইরা, 11 নম্বর পয়েন্ট হচ্ছে খারাপ চিন্তার পরিবর্তে বেশি বেশি ভালো চিন্তা করব। অনেক মহিলারা আছে, যদি আমার বাবা একটা মোবাইল দিত, আমি একটা ছেলের সাথে মেসেজ সেট করতে পারতাম। আছে না? আছে। আমার অনেক আমার ভাইরাও আছে, আমার বাবা যদি আমাকে একটা মোবাইল দিত, একটা মেয়ের সাথে আমি সেটিং করতে পারতাম। এই জন্য এরকম শয়তান যখন আপনাকে ধোঁকা দিবে, সাথে সাথে আপনি কি করবেন? ভালো চিন্তা করবেন, আমার এখন মোবাইলের দরকার নাই, কয় ক্লাস লেখাপড়া করেছি, এখন মোবাইল টিপলে তো আমার লেখাপড়া হবে না। মনে মনে ভালো চিন্তা করতে হবে। আপনার থেকে যখন শয়তানে বলবে তুমি একটা আব্বা থেকে মোবাইলে রিকোয়েস্ট করো, মোবাইল চাও, তখন আপনি কি করবেন? তাড়াতাড়ি মসজিদের মধ্যে এসে 2 রাকাত নামাজ আদায় করে ফেলবেন, জিকির আজকারে লিপ্ত হয়ে যাবেন। সাথে সাথে এইরকম খারাপ চিন্তা আর মাথার মধ্যে আসবে না, আসবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে, আমার মায়েদেরকে বলবো, যখন পাপ কাজ করার জন্য যখন মাথা আসবে, সাথে সাথে ভালো কাজ করার জন্য নিজে নিজে এরাদা করবেন, নিজে নিজে প্রতিজ্ঞা করবেন, আমি আজকে যেটা করতেছি এটা মনে হয় খারাপ,
আমি নামাজ পড়ি, জিকির আজকার করি, আমি একটা ইসলামিক বই পড়ি, তাহলে শয়তান আপনাকে আর পরিচিত করতে পারবে না। 13 নাম্বার পয়েন্ট হলো বেশি বেশি পর্দা করার চেষ্টা করব। ছেলে মেয়ে সবাই গুনাহ থেকে বাঁচার জন্য একটু আগেই তো বলেছি, বেশি বেশি আমাদেরকে পর্দা করতে হবে। পর্দা করলে গুনার কাজ করার জন্য আপনাকে শয়তান উৎসাহিত করতে পারবে না। কষ্ট করতে পারেন, হুজুর শুধু কি আমরা মহিলারা পর্দা করব? পুরুষের কোনো পর্দা আছে নাকি? পুরুষেরও পর্দা আছে। পুরুষের পর্দা নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত। তাই বলে কি আমি উদিলে কাটবো নাকি? এক সময় সাহাবীদের যুগে এবং সাহাবী ছিল, গায়ের মধ্যে কোনো পোশাক রাখার জন্য একটা ক্রয় করে তা গায়ে দেওয়ার জন্য কোনো তৌফিক সামর্থ্য ছিল না। এখন তো আমরা এমন আমরা পরিস্থিতিতে এসেছি, আমাদের কোনো টাকার অভাব নাই, কোনো পয়সার অভাব নাই, কাপড়ের অভাব নাই। এই জন্য আপনি সতর রাখবেন, সাথে সাথে আপনার পুরা শরীর ঢাকার জন্য চেষ্টা করবেন। আমার মায়েদেরকে বলবো, আপনাদের পর্দার কথা এখানে এসেছেন, আপনার পর্দা কতটুকু করবেন? মেয়েদের পর্দা হলো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত। সুবহানাল্লাহ না? এত সুন্দর ইসলাম কোথায় পাবেন? ইসলাম যেটা আপনাকে সৌন্দর্য দিয়েছেন, এটা কোন ধর্মের মধ্যে দেয় নাই। ইসলামের মধ্যে যত মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, অন্য কোন ধর্মের মধ্যে এটা নাই। আসেনি? নাই। এই জন্য আমার মায়েদেরকে বলবো, পর্দা একেবারে মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত আপনার পর্দা। নামাজ ভঙ্গের কারণের মধ্যে আছে কোন মহিলা যদি কাপড় পরিধান করতে করেন, যদি আপনার নামাজ পড়ার সময় আপনার যদি হাঁটু দেখা যায়, আপনার পা দেখা যায়, আপনার নামাজ হবে না, ভেঙে যাবে। কেন? পর্দা ফরজ। পর্দা কি ফরজ, আর 17 টাকাও ফরজ। এই জন্য মহিলাদের সতর হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত। এই জন্য আমাদেরকে মাথা থেকে পা ডেকে আপনার থেকে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এছাড়া এসে মাসুম ভাই লেগেন না 10টা 10 15 কিছু। আমার 14 নম্বর গুলো থেকে বাঁচার উপায় হলো, ছেলে মেয়ে একসাথে হলে সেখানে শয়তান এসে সহযোগিতা করে গুনাহ করার কাজ করার জন্য। একটা ছেলে একটা মেয়ে একা একা কোনোদিন দেখা করা যাবে না। সেখানে 3 নাম্বার একজন ব্যক্তি কাজ করবে, তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি? শয়তান। এই জন্য ছেলে মেয়েকে একা একা একসাথে হওয়া দেওয়া যাবে না, আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার বাসার মধ্যে মহিলা বেড়াতে আসছে, বাহির থেকে আরেকটা 2-1টা ছেলে বেড়াতে আসছে, তাহলে আপনি সবাইকে দেখতেছেন, একেবারে খোলামেলা কথাবার্তা বলতেছেন, তাহলে ওই ফ্যামিলির মধ্যে যারা আছেন তাদের দিকে খেয়াল রাখতে হবে। আমার ঘরের মধ্যে মেহমান এসেছে, এই মেহমানের মাধ্যমে যদি একটা অঘটন ঘটে যায়, তাহলে আমার ইজ্জত সম্মান সব শেষ। ঠিক কি না? এই জন্য আপনি শুধু পরিবারের প্রধান হলে হবে না। আমাদের সমাজে এগুলা কিছুই নেই। আমি দেখি অনেক পরিবারের মধ্যে মহিলা আসতে, ছেলেরা কথাবার্তা বললে আরো গার্ডিয়ান কত খুশি হয়, আছে না? আরো কত খুশি হয়ে যায়, বলে যে আমার ঘরে আজকে মেহমান এসেছে। ছেলে মেয়েরা একসাথে নাচতেছে, কথা বলতেছে, কত আনন্দ। নাউজুবিল্লাহ বলেন না? মনে করতে হবে এটাকে গুনার একটা আসর বানিয়েছি। এই জন্য আমরা সেদিকে খেয়াল রাখবো। কোন ঘরের মধ্যে যখন আমরা অনুষ্ঠান করব, মহিলাদেরকে আমরা আলাদা খানা দেওয়ার জন্য চেষ্টা করব, পুরুষদেরকে খানা আলাদা দেওয়ার জন্য চেষ্টা করব। না হয় আপনার খানা হয়েছে, আপনি খানা করেছেন সওয়াবের উদ্দেশ্যে, ভালো কাজের উদ্দেশ্যে, ওই ভালো কাজ আর
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ভালো কাজের মধ্যে লিখবে না, সেটা গুনাহ খাতার মধ্যে আপনার ওই খানা পিনার সব গুনার সওয়াব না লিখে তিনি গুনার মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। এই জন্য আমাদেরকে সব দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমার মা বোনদেরকে বলতেছি, মহিলা মাহফিল শুধু বাসা থেকে শুনলে হয় না। অনেকে মনে করে বাসা থেকে তো আমরা শুনতেছি, তাহলে বাসা থেকে যদি আপনি আলোচনা শুনে যদি সবগুলা বুঝতেন, সবগুলা আপনি একেবারে পরিবারটি বুঝে যেতেন, তাহলে কোন স্টুডেন্ট আর স্কুল কলেজে যেত না, তারাও মোবাইল থেকে ক্লাস নিত, তাহলে তারাও উপকৃত হতো। এরকম হতো না? এই জন্য আজকে বর্তমানে ফাজিলপুর বাইতুল আকসা জামে মসজিদের সকল মুরব্বী কমিটি, যুব সমাজকে আমি ধন্যবাদ দেব। তারা যে একটা ব্যতিক্রমী আজকে একটা আয়োজন করেছে, এটা তাদের জন্য দোয়া করা দরকার আছে না? আল্লাহ পাক যারা আয়োজক আছে, টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে, সবাইকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই বলি আমিন। এই জন্য আমার মায়েদেরকে বলবো, আমাদেরকে ছেলে মেয়েদেরকে গুনার কাজ থেকে সব সময় বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। ছেলে মেয়ে একসাথে থাকতে দিব না। ছেলে মেয়ে যদি একসাথে হয়, সেখানে শয়তানে কি করে? কাজ করে। এই জন্য আমরা শয়তানের কাজ, শয়তানের হাত থেকে বাঁচার জন্য সব সময় চেষ্টা করব। আর বেশি বেশি নামাজ পড়ব, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব। নামাজ এমন একটি ইবাদত, নামাজ না পড়লে আপনার ঈমান থাকে না, ঈমান থাকে না। আর যারা ঈমান গ্রহণ করে আর নামাজ পড়ে না, ওই ব্যক্তিও কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক কি না? নামাজের সাথে ঈমানের সাথে সম্পৃক্ততা। শুধু আপনি নামাজে হলেন, শুধু নামাজে পড়েন, কিন্তু আপনি আল্লাহকে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করেন না, তাহলে ওই নামাজের কোনো দাম নেই। আপনি বলতে পারেন, হুজুর তাহলে কিভাবে আমরা নামাজ পড়ব? নামাজের মধ্যে আমরা কাকে বেশি বেশি ভয় করব? কাকে? আল্লাহকে। কাকে? নামাজ পড়ার সময় আমার অনেক মায়েরা আছে, নামাজ পড়ে আবার মুরুখ যখন সামনে হেঁটে যায়, ওই মুরুখটা আবার সরিয়ে দেয়। এরকম মহিলা আছে না? এখন আছে কিনা জানি না, কিন্তু আমরা আগে দেখেছি অনেক মুরব্বীরা আছে, তারা নামাজে পড়ে সামনে যদি কোনো একটা কুকুর বা মুরগ হেঁটে যায়, নামাজের মধ্যে বলে, এই কুকুরটাকে একটু সরিয়ে দাও। এরকম বলে কি না? এই তো নামাজের মধ্যে কথা বললে আপনার নামাজ আছে? নামাজ আর থাকে না। এই জন্য নামাজের মধ্যে এটা মনে করতে হবে, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি। নামাজ এমন একটি ইবাদত, আপনি নামাজ পড়লে আপনার থেকে আপনাকে কোনদিন শয়তানে ধোঁকা দিতে পারে না। কোরআনে কারিমের মধ্যে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে মনে করতে হবে, যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায় কাজ করে, ওই ব্যক্তির নামাজ হচ্ছে না। আল্লাহু আকবার। মনে করতে হবে, যে ব্যক্তি নামাজ পড়ে আরেকজনের আইল কেটে ফেলে, বুঝতে হবে ওই ব্যক্তি হক বুঝে না, ওই ব্যক্তির নামাজ আসলে হচ্ছে না। ঠিক কিনা? আমরা তো মনে করি, আমি মসজিদে গেলাম, মুসল্লি হলাম, মাথার মধ্যে লম্বা টুপি দিলাম, জুব্বে একটা গায়ের মধ্যে পড়লাম, আমার নামাজ হচ্ছে। একেবারে একনিষ্ঠভাবে নিজেকে মুমিন দাবি করতেছি, মুসলমান দাবি করতেছি। আল্লাহ বলছে যে আমার বান্দা নামাজ পড়বে, তাকে ওই খারাপ কাজ থেকে সে বিরত থাকতে পারে না, বিরত থাকতে পারে না। সুদ থেকে সে বিরত থাকতে পারে না, হারাম কাজ থেকে সে বিরত থাকতে পারে না। ওই ব্যক্তি যে নামাজ পড়তেছে, ওই নামাজও হচ্ছে না। এই জন্য আমাদেরকে নামাজ পড়ার আগে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে।
নামাজ পড়তে হবে এমন ভাবে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি, সেইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। বিনা উযরে যদি আপনি নামাজ কাজা করেন, কি করেন? বিশেষ করে আমার অনেক মেয়েরা আছে ঘরের কাজের জন্য, মুড়ো খাসকে আদার খাওয়ানোর জন্য টাইম মতো নামাজ পড়ে না, আছে না? আছে, সব মনে করে পড়বো, একটু পড়বো, আর একটু মনে পড়বো, এই কথা ঘরে ঘরে মাগরিবের টাইমটা চলে এসেছে, সে ইচ্ছাকৃতভাবে নামাজ কি করেছে? কাজা করেছে। তাহলে আমার মায়েরা, আপনাদের ঘরের মধ্যে যতই কাজ থাকুক না কেন, নামাজ আগে কাজ পড়ে, নামাজ আগে কাজ পড়ে। এই জন্য আমাদেরকে নামাজের মধ্যে মন মনোযোগী হতে হবে। আপনি যদি নামাজকে নিজের কাজের চেয়ে প্রাধান্য দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর সহাজিমের মধ্যে রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নামাজ পড়লে কি লাভ? নামাজ পড়লে কি লাভ? বলেছে, আপনার একটা সন্তান মাটি থেকে কাজ করে বাসায় এসেছে, গায়ের মধ্যে একেবারে খাদা, একেবারে কি খাদা। ওই সন্তান যদি আপনার বাড়ির সামনে যে পুকুর আছে, কি আছে? পুকুর আছে, ওই পুকুরের মধ্যে যদি ওই সন্তান 5 বার গোসল করে, ওই সন্তানের গায়ের মধ্যে কোন ধরনের ময়লা থাকতে পারে না। একটা সন্তান যদি 5 বার গোসল করে, ওই শরীরে, ওই সন্তানের শরীরে যদি খাদা থাকে, এগুলা কি থাকবে? সাঁতার কাটবে, সেখানে পানির মধ্যে ডুব দিবে, এরকম করতে করতে যখন 5 বার গোসল করবে, ওই সন্তানেরা গায়ের মধ্যে কোনো ধরনের কি থাকবে না? ময়লা থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই সন্তান যেমন 5 বার গোসল করার পরে তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা থাকতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই আমার মুমিন বান্দা এবং বান্দির আমলনামায় কোন ধরনের গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার। না তাহলে নামাজ ছাড়বো আগে পড়বো, নামাজ ছাড়বো আগে পড়বো। নারে তাকবীর, নারে তাকবীর। মহিলা মাহফিলের প্রধান বক্তার আগমন জনাব হাফেজ ইমামউদ্দিন মাসুম সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাই চলে এসেছেন। আমি যা আলোচনা করেছি, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুক। আমি আলোচনা করেছিলাম কোন পয়েন্টে? শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, ওই শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে যে কৌশল, সেগুলো আমি আলোচনা করেছি। বিশেষ করে আমার মায়েরা সামনে আছেন, এগুলো মনোযোগ সহকারে শুনেছেন আশা করি। এগুলো আমাদেরকে শুধু এক কান দিয়ে শুনবো, আরেক কান দিয়ে বের করে দিলে এই আলোচনা শুনে কোনো লাভ হবে না, আমাদের পুরা আয়োজনে ব্যর্থ হয়ে যাবে, ঠিক কিনা? আমি বিশেষ করে যে আলোচনা করেছি, আমি সবাইকে ভালো করে বুঝার জন্য তৌফিক দান করে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।